পাহাড় এক এমন জায়গা যার নামের সাথে মিশে আছে বিশালতার ছোঁয়া। পাহাড় আর প্রকৃতি সবসময় আমাকে তার কাছে ডাকে, কিন্তু কেন আমি তা জানি না। কিন্তু সে পাহাড় আর প্রকৃতি যখন হয় ভিন্ন কোনো দেশের, যেখানে রয়েছে ভিন্ন সংস্কৃতির ছোঁয়া, তখন প্রকৃতি কেন আমাকে তার কাছে ডাকে আমি তার উত্তর খুঁজে পাই। কখনো কখনো হঠাৎ বেরিয়ে পড়ি প্রকৃতির অদ্ভুত অদৃশ্য ডাকে, কখনো সমুদ্রের নীল জলরাশির ডাক, কখনো বা সবুজ ঘাসের প্রান্তরে। আর পাহাড়ের ওই চূড়ার ডাকে যখন ঘুম ভাঙে, তখন আমার মনের মাঝে ঠিক এভাবেই প্রশান্তির ঝড় বয়ে যায়। কি সুন্দর দৃশ্য! আমার শুধু দেখতেই মন চাইছে দূরের ওই পাহাড়। সবুজের কারণে এতটাই গ্রিন যে একদম কালো কুচকুচে হয়ে গেছে। এই দৃশ্য দেখতে আমার খুবই ভালো লাগে। পাহাড় কেন যেন আমাকে খুব বেশি টানে। পাহাড়ের দৃশ্যগুলো, পাহাড় এতটাই ভালো লাগে যে আমি এটা দেখার জন্য কতবার যে এদিকে তাকাচ্ছি, আসলে মন ভরছে না। পাহাড় এতটা সুন্দর হতে পারে, সেটা পাহাড়ের কাছে এসে আপনি এক্সপ্লোর না করলে বুঝতে পারবেন না। কখনো কখনো আমি পাহাড় দেখতে দেখতে মাটির উপরে বসে পড়ছি, কখনো বা এই চেয়ারে বসে পাহাড় দেখছি, আবার কখনো বা হাঁটতে হাঁটতে পাহাড় দেখছি, কিন্তু কেন যেন মন ভরছে না, আরও দেখতে ইচ্ছে করছে। এখানে পাহাড়ের সৌন্দর্যে যেমন ভিন্নতা রয়েছে, তেমন ভিন্নতা রয়েছে এখানকার সংস্কৃতির। কোরিয়াতে ঘুরতে ঘুরতে এক এক সময় দেখা মেলে এক এক ধরনের সংস্কৃতির, ঠিক যেমন আজকে হঠাৎ দেখা মিলল অদ্ভুত এই জিনিসের। কোরিয়ার বিভিন্ন প্রান্তে আমি ট্রাভেল করেছি। সেখানে আমি অনেক জায়গাতেই খেয়াল করেছি যে যেখানেই পাথর থাকে সেখানেই কোরিয়ানরা এরকম উঁচু উঁচু একটার উপর একটা পাথর, আরেকটার উপর আরেকটা পাথর এরকম দিয়ে একটা টেম্পল মতো তৈরি করে রাখে। আসলে এটা কারা করে বা কী কারণে করে, তারপরে এটা কখন করে, এই বিষয়ে আমি একটু জানার চেষ্টা করলাম। তারপরে দেখলাম যে এটা আসলে যারা বিশেষ করে বৌদ্ধ ধর্মের অনুসারী হয়, তারা যেখানেই পাথর দেখে সেই পাথর দিয়ে সেখানে একটার উপরে আরেকটা টেম্পল তৈরি করে, টেম্পলের আকৃতি তৈরি করে এই জিনিসগুলোকে তারা এখানে টেম্পলের রূপ দিয়ে দেয়। আসলে এটা তাদের ধর্মের প্রতি ভালোবাসা থেকেই তারা এমনটা করে থাকে। আমরা যেমন বিভিন্ন ইবাদত করি, নামাজ পড়ি, বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন ধর্মীয় নিয়মকানুন মানি, হয়তো বা তারাও এরকম কিছুই মনে করে তাদের এই কাজগুলো করে, হয়তো বা পরবর্তী জীবনে বা মৃত্যুর পরের জীবনে তারা ভালো থাকবে এরকম আশা করেই তারা এই জাতীয় তাদের মনেস্ট্রি বা টেম্পলগুলো তৈরি করে থাকে পাথর দিয়ে। এই দেশটাকে শুধু দেশ বললে ভুল হবে। এ যেন আনাচে কানাচে পাহাড় দিয়ে ঘেরা এক পাহাড়ি রাজ্য। পাহাড়গুলো দেখতে যতটা সুন্দর, কখনো কখনো এই সৌন্দর্য অনেক বড় বিপদের কারণ হতে পারে। বিভিন্ন সময় প্রাকৃতিক যে কোনো দুর্যোগে পাহাড়ের ধস নামার মতো ঘটনা ঘটতে পারে। তাই এখানে পাহাড়ি ধস রোধ করতে পাহাড়ের ঢালে ব্যবহার করা হয় এক ধরনের পাথর, যা পাহাড়কে প্রাকৃতিক দুর্যোগের সময় শক্তভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। কোরিয়াতে
ছোট্ট ছোট্ট পাহাড় থাকে, যেগুলোকে ধসে পড়া থেকে রোধ করতে এরকম বিভিন্ন পাথরের দেওয়াল তৈরি করে দেওয়া হয়, যার ফলে এই যে রাস্তা দিয়ে মানুষ চলাচল করে, এই চলাচলের রাস্তায় যেন এই পাহাড়গুলো কখনো ধসে না পড়ে, সেজন্য এরকম ব্যবস্থা করা হয়। তো এইখানে আমি আসছি, এখানে ছোট্ট একটা পাহাড় আছে, যেখানে উঠে উপর থেকে চারিদিকের পরিবেশ দেখতে অনেক সুন্দর লাগে। তো এই দিক দিয়ে যাতায়াত করার জন্য যে রাস্তাটা রয়েছে, যেন এই রাস্তার মানুষ কখনো বিপদে না পড়ে, মানে এই পাহাড়টা ধসে না পড়ে, সেই জন্য এই ইটের মতো বা পাথরের মতো বড় বড় ব্লক দিয়ে এই পাহাড়টাকে এখানে সেফটি হিসেবে দেওয়া হয়েছে। আর সেটাই দেখতে অনেক সুন্দর লাগছে, যে একটা পাহাড়ের প্রোটেকশনের জন্য যে একটা ব্যবস্থা করা হয়েছে, সেটাও দূর থেকে দেখতে অনেকটা সুন্দর লাগে। মানে মনে হচ্ছে যেন সাজানো একটা সাজানো একটা পাহাড়। এই পাহাড়টা বুঝি দূর থেকে দেখলে মনে হয় এটাই এমনই ছিল, আসলে এটা মানুষের তৈরি একটা পাহাড়কে প্রোটেকশন দেওয়ার শুধু ব্যবস্থা মাত্র, কিন্তু দেখতে অনেকটা সুন্দর। এই পৃথিবীটাকে সৃষ্টিকর্তা এমন সব উপকরণ দিয়ে সাজিয়েছে, যার ভিন্ন ভিন্ন উপাদানকে যেন মানুষের জন্য ভিন্ন ভিন্ন জ্ঞানের ভাণ্ডারে পরিণত করেছে। তাই প্রাচীন কাল থেকেই মানুষ প্রকৃতি থেকে পাওয়া শিক্ষা নিজেদের বাস্তব জীবনে ব্যবহার করতে শিখে নিয়েছে। ঠিক যেমন নদী মানুষকে শেখায় শান্ত হতে, সাগর শেখায় উদারতা, আর পাহাড় সে শেখায় তার মতো মাথা উঁচু করে বাঁচতে।